আছি তো আলহামদুলিল্লাহ। মোবাইল দিয়ে জয়েন করলাম, অডিও শুনতে হবে কিন্তু। জি স্যার, স্যার একটু মানে প্রস্তুতি ভালো স্যার ম্যাথের জন্য, আর স্যার থিওরি নিয়ে একটু স্যার একটু আরে কনফিউশন লাগতেছে। থিওরি আপনি নিয়ে বলে টেনশনের দিচ্ছেন কিছু স্যার। নাই, থিওরি খুব একটা বেশি দিব না। থিওরি যেগুলো দিব সব সহজ সহজ থিওরি, ইনশাল্লাহ খুব সহজ। মোটামুটি স্লাইড গুলো পড়লেই কমন পেয়ে যাবা। জি স্যার। মোটামুটি স্লাইড গুলো পড়লেই, আর হচ্ছে শিডিউলিং অ্যালগরিদমের ভিতরে রাউন্ড রবিন আর এসজেএফটা একবার করে প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস করার দরকার নাই, কিন্তু রাউন্ড রবিন হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? জি স্যার। ব্যাংকার্স অ্যালগরিদমের একটা ম্যাথ জি স্যার। হয়েছে, লেখছেন? সবাই লিখে রাখেন। জি স্যার, লিখে রাখতেছি। আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্টের থেকে একটা ম্যাথ, আর মেমোরি ম্যানেজমেন্টের আগের যে আমরা সলভ করলাম, এই শাহরিয়ার, রাফিন, আমরা সবাই মিলে যে সলভটা করলাম, ওই সলভটা কি ঠিক হয়েছিল? শাহরিয়ার স্যার আছো? জি স্যার, আমরা করছি ঠিক হয়েছিল স্যার, বাট হচ্ছে এরপরে তার মনে হয় কেউ করেনি, বাট আমরা না, করছি ঠিক আছে। সাকিব করছে, সাকিব বলছে ওইটা নাকি হচ্ছে ফিক্সড মেমোরি অ্যালোকেশনের জন্য একটা রুলস চেঞ্জ হবে। ফিক্সড মেমোরিতে যদি প্রিভিয়াসলি কোনো প্রসেস ইউজ হয়ে যায়, তাহলে আর ওই প্রসেসে আর ঢোকানো যাবে না, ওর্স্ট কেসের ক্ষেত্রে, ওর্স্ট ফিটের ক্ষেত্রে। শুধু এইটু রুলস চেঞ্জ আছে। এটা হলো স্লাইডের ভিতরেই এক জায়গায় লেখা আছে, ঠিক আছে? ওইটা আমরা সবাই মিস করে গেছি, যদিও আমাদেরটাও ঠিক হয়েছে, পার্শিয়ালি ঠিক হয়েছে, 100% না, 90% ঠিক হয়েছে, এরকম একটা। বুঝছো? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। জি স্যার। স্যার তাহলে প্রিভিয়াসলি মানে কোনোটাই ঢুকবে না? না, প্রিভিয়াসলি কোনোটা ইউজ হয়ে গেলে, ফর এক্সাম্পল ওটস ওটস ফিটের ক্ষেত্রে শুধু তার বেস্টের থেকে ঠিক আছে, ওইটাও ঠিক আছে, মানে ফার্স্ট আর বেস্ট চেঞ্জ হবে না, শুধু ওটসের ক্ষেত্রে চেঞ্জ হবে। তাও প্রিভিয়াসলি কোনো ব্লক ইউজ হয়ে গেলে সেই ব্লকে আর ঢুকবে না, এইটুকুই জাস্ট চেঞ্জ। জি স্যার, মানে আমরা লাস্টে স্যার যে কিছু 378 স্যার বাকি ছিল ওটা ঢুক দিলাম স্যার। 388 বাকি ছিল, আমরা দুইবার ইউজ করে ফেললাম, ওইটার ক্ষেত্রে বলছি। জি স্যার। স্যার ওইটা আমি ওভাবে করি নাই স্যার, যখন ক্লাস টেস্টে স্যার আমি ওটা ছাড়াই করছিলাম, আমরা ভাবছিলাম স্যার আমাদের ভুল গেছে, বাট তাহলে স্যার ঠিক আছে স্যার, ভাবি যদি হয় স্যার। যাই হোক, ওইটা সবাইকে পার্সেল মার্কস দিয়ে দিছি, আর তোমাদের হচ্ছে ওই মানে দুইটা কুইজে সব থেকে বেস্ট দুইটাকে ধরছি। আর মানে অ্যাভারেজ করে যদি মনে হয়েছে যে 7-এর কম, তাদেরকে আবার একটু বেশি দিয়ে দিছি। তোমরা নিজেদের মার্কস নিজেরাই দেখতে পাবা, দেখেই বলো তোমরা স্যাটিসফাই কিনা, ঠিক আছে? জি স্যার। স্যার আশা করি তাহলে কেউ আনস্যাটিসফাইড হবে মার্কস দেখে। স্যার বেস্টের ক্ষেত্রে কি তাহলে যেটা বাকি থাকে যদি ওখানে পসিবল হয় তাহলে কি ঢুকবে? একটা দুইবার ইউজ হতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইবার ইউজ হতে পারে। আমি আরেকটা সলিউশন দিচ্ছি, আমি আরেকটা যে সলিউশন সাকিব করছে সেই সলিউশনটা আমি একটু পরে দিচ্ছি, এখন ছবি পাঠাইছে ও যদিও, আমি দিচ্ছি একটু পর। আচ্ছা, তারপরে টপিকস গেল কি, কোনটা? মেমোরি ম্যানেজমেন্ট গেল। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। জি স্যার। এই গ্রাফে ক্লাসের ভিতরে আমি এই যে টেবিল করে যে সলিউশন করা যায় এটা দেখাইছিলাম, এইটাই সবাই ফলো করবেন। এইটা ফলো করলে সবার ম্যাথ সেম হবে, কারণ এক একজন এক একটা ফলো করলে পরীক্ষার হলে আপনারা দেখা দেখি করতে পারবেন না, কিংবা হচ্ছে ওই এনশিওর হইতে পারবেন না আপনারটা ঠিক হলো কিনা। মানে এমন ভাবে প্রিপারেশন নেন যেন আপনি এনশিওর করে বের হতে পারেন যে আপনি একটু ভালো পরীক্ষা দিয়ে বেরিয়েছেন। জি স্যার। স্যার এটা এই যে এটার টেবিলটা ছবি একজন একটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। টেবিল দিয়ে যে সলিউশনটা, জি স্যার। আচ্ছা আপনি তো বলে দেন একজন যাতে গ্রুপে দিয়ে দেয় একটু। আচ্ছা, আমার কাছেই আছে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। জি জি আমার স্যার। কাছে হয়ে গেছে। আর থিওরি স্যার কোথা, মানে সব স্লাইড গুলাই পড়বো স্যার? থিওরি আমি যেই যেই স্লাইডের কথা বললাম, এই টপিকস গুলোর মধ্যেই থিওরি পড়তে হবে। বুঝছি স্যার। যে এই ব্যাংকার্স এর। টপিকের বাইরে থেকে থিওরি না, এই টপিকস গুলো যেই যেই স্লাইডে আছে, যেমন 9 নম্বর স্লাইড, 10 নম্বর স্লাইড, আর হলো কয় নম্বর,
যাই হোক ইসের থিওরি পড়ার দরকার নাই, মিডের আগে কোনো থিওরি পড়ার দরকার নাই, শুধু হচ্ছে এই যে ব্যাংকার্স, মেমোরি অ্যালোকেশন, রিসোর্স অ্যালোকেশন, এইগুলো থিওরি গুলো পড়বা শুধু। আচ্ছা স্যার। আচ্ছা, আর কোনো কিছু বাদ গেছে? না স্যার, মনে হয় না স্যার। জানা স্যার। গ্রাফ তো রিসোর্স অ্যালোকেশন, গ্রাফ, মেমোরি ম্যানেজমেন্টের একটা ম্যাথ, ব্যাংকার্স এর একটা ম্যাথ, ব্যাংকার্স রাউন্ড রবিন। আর আর এদিকে রাউন্ড রবিন, আর কিছু তো বাদ থাকার কথা না। থিওরি হচ্ছে এই হ্যাঁ। তিনটা থেকেই থিওরি গুলো পড়তে হবে। হ্যাঁ, শর্ট হয়েছে নাকি আরো শর্ট করবো? আর শর্ট করা যায় না আসলে, কেমনে শর্ট করবো? আর স্যার স্যার, রাউন্ড রবিন স্যার আমরা বেশি প্রায়োরিটি দিব স্যার। হ্যাঁ, রাউন্ড রবিন একটু বেশি প্রায়োরিটি দিবা, কিন্তু আমি শিওর বলবো না রাউন্ড রবিন আসবে কিনা। স্যার রাউন্ড রবিনের প্রিন্টিভ নন প্রিন্টিভ দুইটা আছে স্যার। হ্যাঁ, দুইটাই প্র্যাকটিস করো। এই যে এখন এত স্পেসিফিকলি বললে তো কোশ্চেন বলা হয়ে যাবে ভাইয়া। না 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 স্যার, বলতে হবে না। জিজ্ঞেস করলাম স্যার। এত স্পেসিফিকলি বললে তো কোশ্চেন বলা হয়ে যায় না, ব্যাপারটা বুঝছি। কার জি কোনো স্যার। সমস্যা আছে? স্যার থিওরিক্যাল মানে কত মার্কের থাকতে পারে স্যার? থিওরি 10, ম্যাথ 30। স্যার ইনশাল্লাহ কালকে স্যার একটা ভালো এক্সাম দিব। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। সবাই ভালো দাও সেই আশাই করি, তো ভালোভাবে প্রিপারেশন নাও। জি স্যার, দোয়া করবেন স্যার। জি স্যার, দোয়া করবেন স্যার। দোয়া, আমার এখানে দোয়ার কোনো কাজে লাগবে না, খালি হচ্ছে একটু ভালো করে দাও যেন আমি খাতাটা ভালো করে কাটাইতে পারি, এটি কাজে লাগবে। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, যেন আমাকে ওই বেশি পার্সিয়াল মার্ক করা না লাগে, মোটামুটি যেন এনশিওর করে আসো যে হ্যাঁ যা করছো আমি পার্সিয়াল দিলে যেন ওটা একটা ভালো মার্কস, একটা মানে ফিগারটা যেন ভালো একটা ফিগার দাঁড়ায় আর কি। জি স্যার। আর কারো কোনো সমস্যা? স্যার হচ্ছে কি স্যার কুইজের ব্যাপারে স্যার। কুইজ তো বললামই, কুইজ তো লাগেই না কারোর। কুইজ লাগবে? আমি তো মার্কস সবারই বেস্ট 2 কাউন্ট করে দিছি, কার কুইজের মার্কস লাগবে? স্যার আমি স্যার হিজবুর রহমান স্যার। হিজবুর? জি স্যার। হিজবুর, তুমি তো আসো নাই, মানে ক্লাস তো করো নাই, কিন্তু কুইজ যে তুমি দিবা একবারও নক দিলা না। স্যার আমি তো স্যার আপনার বলে রাখছি স্যার, স্যার আপনি বলছেন টাইম। এত ব্যস্তর মধ্যে পার্সন টু পার্সন মেসেজ দিয়ে কি আমি খোঁজ নিব যে কি তুমি কবে কুইজ দিবা, তুমি কবে কুইজ দিবে, এভাবে বলা যায়? পসিবল? না স্যার, আমি বলছিলাম স্যার, আপনি বলছিলেন টাইম জানাবেন থেকে স্যার, আর পরে কিছু বলি না স্যার, বারবার বললে আবার স্যার বিরক্ত হয়ে যান। বুঝছি, ঠিক আছে, তাহলে আমাদের অনলাইনে একটা কুইজ ছিল না, ওটা দিছো? না স্যার, ওইটা ওই যে দিন মিস করছিলাম স্যার, আমি পরে আমি বলছিলাম স্যার, বলছি আপনি বলছেন তুমি প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট জমা দাও, আমি ওইটা জানিয়ে দিব। তো আমি আচ্ছা, অনলাইনে কুইজটা আমি ওপেন করে দিচ্ছি, অনলাইনে কুইজটা দিয়ে দাও, আমি ওইটার থেকে মার্কিং করে নেব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার কখন স্যার, করবেন স্যার? স্যার আমিও স্যার। স্যার আমার একটু সমস্যা ছিল স্যার, আমি অনলাইন কোর্সটা দিয়ে দিব। হ্যাঁ, অনলাইন কুইজ আমি ওপেন করে দিচ্ছি, অনলাইন কুইজটা দিয়ে দাও। জি স্যার। আচ্ছা। আজকে দিয়ে দিব স্যার। হ্যাঁ, আজকে আমি মার্ক এন্ট্রি করে ফেললে কেমনে আবার আজকে? স্যার আমি কুইজ 2টা দিইনি স্যার। স্যার একটু ওপেন করে দেন স্যার, আজকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ওপেন করতেছি একটু পর। কে কুইজ 2 তো মনে হয় অফলাইনে কুইজ গেছে, কুইজ 2 তো না, অনলাইনে কোন একটা কুইজ গেছে নাকি সেটা বলো। একটা অনলাইনে ফার্স্ট কুইজ গেছে অনলাইনে স্যার। স্যার অনলাইনে একটা কুইজ গেছে, কুইজ অন, তো ওইটা অন হ্যাঁ, লিস্টে আছে স্যার। কারণ ওইটা ছাড়া আর কোনো আমার অপশন নাই, শুধু ওইটাই আমি ওপেন করতে পারবো এখন। জি স্যার, ওইটা ওপেন করে দেন। স্যার আমরা 9টার পরে স্যার দিয়ে দিই স্যার, 9টা থেকে একটা টাইম দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি 12টা পর্যন্ত ওপেন করে রাখছি, সমস্যা নাই, তোমরা যখন তখন দিয়ে দাও। স্যার আসসালামু আলাইকুম। বাকিগুলো স্যার ওয়ালাইকুম আসসালাম। দেখি স্যার ইয়ে স্যার একটা কোশ্চেন ছিল জন স্যার। দেওয়া হয়েছিল আমার স্যার। স্যার স্যার ডেডলক থেকে কি থাকতে পারে স্যার কোনো কোশ্চেন? ডেডলক ইজ দ্য রিসোর্স অ্যালোকেশন। ও জি স্যার, জি স্যার। রিসোর্স অ্যালোকেশন কার আর ব্যাংকার্স বা কার? ডেডলকের টপিক কি তো স্যার এটা? বুঝতে পারছি। এটা তো ডেডলক এর টপিক। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার ওই অ্যাসাইনমেন্টটা স্যার আমি সাবমিট করতে পারি না, ওইটা কি স্যার আপনার হাতে দিব নাকি বিএলসি তে স্যার মানে সাবমিট করে হাতে দেব? না, সবই বিএলসিতে। অ্যাসাইনমেন্ট বলতে এটা কোন অ্যাসাইনমেন্ট জমা দিছিলাম জানো? স্যার ওই ডেডলকের উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল। ব্যাংকের ডেডলকের অ্যাসাইনমেন্ট 30 জন সাবমিট করতে দেখলাম। স্যার এটা আমি স্যার সাবমিট করতে পারি নাই স্যার। ওখানে সাবমিটের অপশন আছে, টাইম ডিউ থাকুক সমস্যা নাই, কিন্তু সাবমিট করে দাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা স্যার।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আর কি লাগবে বলো? স্যার আমি হবে তাহলে বললাম, আজকে, আর কি লাগবে তাই বলো। স্যার আমি স্যার প্রেজেন্টেশনটা একটু মিস করছিলাম স্যার। তাহলে ভিডিও প্রেজেন্টেশন দিয়ে তাড়াতাড়ি মেইলে পাঠাই দাও। স্যার আমি আপনাকে মেল করেছিলাম আরো ওই যে 15 দিন হ্যাঁ, আগে পাইছি, আপনি। অনেকে আচ্ছা, পাইছি, ঠিক তাদের নাম্বার আমি ইনপুট দিয়ে দিছি অলরেডি। জি জি স্যার। আচ্ছা স্যার আর ম্যাথে কার কি কি শুধু লাগবে? স্যার ম্যাথে কি শুধু রাউন্ড রবিনে আসবে নাকি স্যার ওই না, প্রায়োরিটি আমি দুইটা এইগুলো? পড়তে বলছি, দুইটা পড়তে বলছি, রাউন্ড রবিন পড়তে বলছি, এক্সাক্ট পড়তে বলছি। আমি এক্স্যাক্টলি বলি নাই, তবে এমফাসিস করছি রাউন্ড রবিন একটু বেশি করে পড়ো। ওকে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার সিপিইউ শিডিউলিং থেকে কি এক টাইমের থাকবে? হ্যাঁ হ্যাঁ, সিপিইউ শিডিউলিং এর একটা। ওকে স্যার। ঠিক আছে, আর কিছু লাগবে নাকি এখনো বলবো? আর কিছু বলার না নাই স্যার, যদি? ধন্যবাদ স্যার। না স্যার, ধন্যবাদ স্যার। ভালো করে নাও, অন্য একদিন কথা হবে না ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরেকটা ইস্যু ছিল স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সটা স্যার। অ্যাটেন্ডেন্স অলরেডি সাবমিট হয়ে গেছে, ডিপার্টমেন্টের সিগনেচার হয়ে গেছে, সো অ্যাটেন্ডেন্সের ইস্যু আমি আর এখন সলভ করতে পারতেছি না, কারণ এখানে ওখানে আপডেট অ্যাটেন্ডেন্স বারবার চেঞ্জ হয় না, একবার সেভ করে দিলে আর চেঞ্জ হয় না। মানে অ্যাটেন্ডেন্স যতদিন পর্যন্ত না সেভ করবো ততদিন পর্যন্ত পার্সেন্টেজ লেখা থাকে, কিন্তু মার্ক একবার ক্লিক করলে এটা ডিপার্টমেন্টের মানে চলে যায়। সো অ্যাটেন্ডেন্স এটার জন্য রেজাল্টে কোনো ঝামেলা হবে স্যার? না না, কোথাও কোনো জায়গায় ঝামেলা হবে না। আমি বাকি মার্কগুলো আমি কনসিডার করে দেবো, সো এটা নিয়ে জি টেনশন জি কিছু। স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, একটু স্যার দেখেন স্যার, আমারটা তো স্যার আচ্ছা ঠিক আছে। পারি না। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ধন্যবাদ স্যার। প্রিপারেশন না ভালো তো পড়তে বসে সব। জি জি স্যার। স্যার কুইজের মার্কটা কি স্যার মার্চ করা হয়েছে স্যার ওই যে বেস 2 দিয়ে স্যার? কত পাইছো? স্যার বেস 2 কাউন্ট করলে স্যার 11 পয়েন্ট সামথিং আসছে স্যার এরকম। এখন কত পাইছো পোর্টাল দেখো। স্যার এখন তো স্যার 9.5 দেখাচ্ছে স্যার। লাস্টেরটা কত? থ্রিতে কত? কুইজ থ্রিতে কত? স্যার ওটাতে স্যার 6.5 আছে কত? 6.5 স্যার। তাহলে আপডেট হয় না এখনো তোমারটা। আমি অর্ধেক আপডেট করতে করতে উঠে চলে আসছি, ওই যে দুপুরে সাকিবরা গেছিল যখন, ওদেরকে আবার ই করতেছিলাম, আপডেট করতে। স্যার ওটা আপডেট হয় নাই স্যার। হ্যাঁ বুঝছি, আমি করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা স্যার স্যার আমি আমারটা অনলাইনে একটা দিয়ে দিয়েছিলাম, আমারটা একটু আপডেট করে দিন স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার। স্যার আমারটাও বেস 2 কাউন্ট করা হয়নি স্যার। হ্যাঁ বুঝছি, অনেকের আপডেট হয় না রে ভাই, আমি করতেছি। আচ্ছা স্যার। জি জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের মনে হয় স্যার নাই স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ওই জি যে স্যার। তুমি আর একজন কে যেন ছিল, আতিক মনে হয়। আতিক, জি হ্যাঁ স্যার। আতিক, তোমরা দুইজন আসবা হচ্ছে কয় তারিখে যেন? 21? জি স্যার, 21 তারিখে স্যার। হ্যাঁ 21 তারিখে আমার সাথে দেখা করবা। জি স্যার। 12টা। হ্যাঁ 12টার সময় ফ্লোটে। স্যার আজকে যে এগুলো বলেছিলেন স্যার, এগুলোর উপরে কি আমরাও ফোকাস করবো স্যার? হ্যাঁ সবাই। তবে এটা ফোকাস বলতে, তোমরা যদি আরো একটু বেশি মার্কস চাও, মানে 40-এ 40 চাও, তাহলে একটু বেশি পড়তে হবে। এটা তো আমি মার্কস বললাম না, এটা তো শর্ট সাজেশন কি 40 মার্ক শর্ট সাজেশন হয়? না স্যার, সিলেবাসটা অবশ্যই কভার করতে হবে ফুল। হ্যাঁ আমি ওইটাই বললাম, মেন টপিকস বলে দিছি, এগুলো কভার করলে মোটামুটি 35 মার্কের উপরে কভার হয়ে যাবে। আর বাকি স্যার পাসের জন্য কি করব স্যার? বাকি 5 যে থিওরি পড়ো, থিওরি তো আর আমি বলে দিলাম না, বলে দিছি না 40, এই মানে বাকি 10ই বলে দিই না আর কি। 10ই তো হচ্ছে থিওরি, তো থিওরি তো সবগুলো স্লাইড পড়তে হবে। স্যার 10 থেকে 5 যদি বলে দিতেন। না বলে দিলে হবে না, আমি অলরেডি বলছি যে যে টপিক সেই টপিকসের থিওরি রিলেটেড যে স্লাইডগুলো আছে সেগুলো ভালো করে পড়তে। এর থেকে আর কোনো কিছু ইন্ডিকেট করে বলা প্রয়োজন মনে করি না, বা উচিত না। স্যার দ্যাটস এনাফ স্যার। বুঝছি স্যার। কারণ এটা উচিত না, আসলে উচিত না। না স্যার, দরকার নেই স্যার, বুঝছি স্যার। জি স্যার, দোয়া করবেন স্যার। আচ্ছা, প্রিপারেশন নাও ভালো করে। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার বিএলসি তে কুইজ কি স্যার হচ্ছে ক্লাস টেট এই ওইটা স্যার? না, ক্লাস টেস্ট 1 নামে ছিল, কুইজ 1 নামে ছিল। এই যে 16 তারিখ স্যার তা? কয় তারিখ? 16 তারিখ। জি স্যার, ওইটা
আচ্ছা আমি দেখতেছি, আমি ল্যাপটপ অন করি আগে, আমি ফোনে তোমাদের সাথে জয়েন হয়েছিলাম। ও স্যার ওইটা অন হয় না স্যার। আমি করতেছি। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, নমস্কার। ইনশাআল্লাহ লিখে দিয়ে স্যার দেখা স্যার ওই করবো। ম্যাচের ছবিগুলো স্যার একটু গ্রুপে দিয়ে দিন স্যার, তাহলে হবে স্যার। আচ্ছা আমি দিচ্ছি ছবি, আমার হাতেই, আমি ছবি তুলতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ক্যাম্পাস থাকবেন না স্যার আপনি? কালকে, হ্যাঁ কালকে আমার ডিউটি আছে, কালকে আছে। আচ্ছা স্যার ঠিক আছে। হিজবুর আসো? জি স্যার আমি আছি স্যার। হিজবুর তাহলে কুইজ ওপেন হলে কুইজটা দিয়ে দাও। আর তোমার ওগুলো তো আমি মেইলে পাইছি, যত সম্ভব আমি অলরেডি নাম্বার কার জন্য আপলোড করলাম, হিজবুরের তো নাম্বার আপনি আপলোড করলাম। স্যার আমি তারপর আমি কি ভাবো? আপনার পিএলসি তো সাবমিট দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। নাম্বার আমি অলরেডি মানে আপলোড করে দিচ্ছি তোমার। পোর্টাল ও ইয়াতে স্যার, ওগুলা তো আর পোর্টালে দেখা যায় না স্যার। ওগুলো তোমরা দেখতে হবে না, কিন্তু আমি আপলোড করে দিচ্ছি অলরেডি। আচ্ছা স্যার। আর স্যার ওই যে অ্যাটেন্ডেন্সটা যেহেতু স্যার আপডেট হয় না স্যার, ওইটা একটু আপনি দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে। না অ্যাটেন্ডেন্স, তোমার অ্যাটেন্ডেন্স আমি কিছু দিয়ে দিয়েছি, দিয়ে আপডেট করছি। ও না মানে স্যার ওইটা একবারে ইয়া দেখাচ্ছে আর কি, এর জন্য বললাম স্যার, কম দেখাচ্ছে এই পোর্টালে। ওইটা নিয়ে টেনশন নাই। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে ইনশাআল্লাহ স্যার পরীক্ষা দিয়ে স্যার আপনার সাথে দেখা করবো স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি। হ্যাঁ জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, ইরফান দোয়া থাকলো, ভালোভাবে এক্সাম দিও। অবশ্যই ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।